শিক্ষাটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো দুনিয়াবী শিক্ষা, আরেকটা হচ্ছে আখিরাত শিক্ষা, পরকালীন শিক্ষা। দুনিয়ার শিক্ষা হচ্ছে মাদ্রাসা ব্যতীত যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেই শিক্ষাটাকে বলা হয় জাগতিক দুনিয়াবী শিক্ষা, আর মাদ্রাসার শিক্ষাটাকে বলা হয় দ্বীনিয়া শিক্ষা। আল্লাহর দ্বীন, কোরআন ও হাদিস এখানে শিক্ষা দেওয়া হয়। বহু মেয়েরা এখানে কোরআন শরীফ পড়তেছেন, হেফজ করবেন, জামাত বিভাগে পড়তেছেন, এইখানে শিক্ষা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে পরকালীন শিক্ষা, যে শিখে আর শিখাই। নবীজি হাদিসে বলছেন ওই ব্যক্তি হচ্ছে উত্তম যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শিক্ষার বিষয়ে বলেন, যারা জানে আর জানে না তারা সমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, যারা ইলম হাসিল করে আছে, পক্ষান্তরে যারা ইলম হাসিল করে নাই, উভয়ে কি সমান? কখনো নয়। বুদ্ধিমান যারা তারা উপলব্ধি করতে পারে। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনের শিক্ষা যার মধ্যে আছে তার চরিত্রটাই আলাদা। ঠিক না বেটি? যার মধ্যে কোরআনের শিক্ষা আছে তার পোশাক থেকে শুরু করে হাঁটা এবং কথাবার্তা যা কিছু হবে সব কিছু হবে নবীর আদর্শের উপরে, আল্লাহর আনুগত্যের উপরে। কোন ঠিক না বেটি? আর যার শিক্ষাটা মাদ্রাসার শিক্ষা ব্যতীত হবে তার মধ্যে দেখা যাবে সুন্নতের কমতি থাকবে, তার মধ্যে পর্দার কমতি থাকবে। কারণ মাদ্রাসাগুলোতে যে সমস্ত মেয়েরা পড়ে 8 বছর থেকে শুরু করে 10 বছর 12 বছর, প্রত্যেকটি মহিলা, প্রত্যেকটি মেয়ের পরনে তাকে হিজাব আর তাকে বুকরা মোজা সহকারে। কোন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ নবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। ইলমে দ্বীন অন্বেষণ করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহর নবী বলেন, এই ইলম শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজ। যেখানে এই ইলম শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানে ছেলে মেয়েকে ভর্তি করা পিতামাতার উপর দায়িত্ব। এমন দায়িত্ব, যদি কোনো পিতামাতা তার সন্তানকে, আপন আপন সন্তানকে কোরআন হাদিস শিক্ষা না দেয়, আদর্শবান না বানাই, খোদার কসম করে বলতে পারি ওই সন্তান কখনো কোনোদিন আদর্শবান সন্তান হতে পারবে না। এই জন্য আসুন, যদি আমার কন্যাকে আদর্শবান কন্যা বানাইতে হয়, অত্যন্ত আদর্শবান, চরিত্রবান, সুন্দর একজন কন্যা যদি আমি কাউকে উপহার দিতে যাই, তাহলে আমার করণীয় হচ্ছে আমার মেয়েটাকে, আমার কন্যাটাকে এমন একটি শিক্ষা দেব যে শিক্ষাটার বদৌলতে আমি যখন আমার কন্যাকে উপযুক্ত বড় হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন সঠিক তার উপর ভিত্তি করে এইরকম একজন ধার্মিক পাত্রের কাছে যখন তার দাম্পত্যময় জীবন দেওয়ার জন্য তার বিবাহ দেব, আল্লাহ পাক আমার জন্য, তার পিতামাতার জন্য মৃত্যুর পরে একটা জান্নাত অবধারিত করে রাখবে।
এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যত শিক্ষা দুনিয়াতে রয়েছে, কোন শিক্ষার মধ্যে আল্লাহর ভয় এত তাড়াতাড়ি বান্দার মধ্যে আসতে পারে না যতটুকু ভয় ইলম শিক্ষার পরে আসবে, ইলম শিক্ষা করলে আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা ঈমান এনেছো, তোমাদের একটি করণীয় হচ্ছে, তোমাদেরকে আমি পথ দেখাচ্ছি, তোমাদেরকে আমি নসিহত করছি। যে নসিহতটা হচ্ছে তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? ভয় করো। মুমিন বা মুমিন হওয়ার জন্য আল্লাহ পাক এখানে রাজুল ব্যবহার করেন নাই, অথবা ইমরাতুন মহিলাকে আল্লাহ ব্যবহার করেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হরফে নাদা প্রয়োগ করে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এখানে নর হইতে পারে, নারীও হইতে পারে, পুরুষও হইতে পারে, মহিলাও হইতে পারে। কারণ একজন পুরুষের উপর যেমন আল্লাহর বিধান মানা ফরজ, ইলম শিক্ষা করা ফরজ, একজন মহিলার ক্ষেত্রে ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেন, প্রথম শর্ত হলো যারা ঈমান এনেছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। ভয় করার কথা বলেছেন আল্লাহ। 2 নম্বর হলো ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের বন্ধু হইতে হবে। আল্লাহু আকবার। সত্যবাদীদের বন্ধু হইতে হবে। সত্যবাদী যদি আজকে আমরা জাগতিক জীবনে, আমাদের দুনিয়ার জীবনে যদি আমরা জরিপ করে দেখি, তাহলে বেশিরভাগ পাওয়া যায় সত্যবাদী। সুন্দর শিশুটা যখন মাদ্রাসাতে ভর্তি করে, আর বছরের পর বছর চলে যায়, ভালো ইলম শিখে 3 দিন ক্লাস উন্নতি, এক ক্লাস থেকে আরেক ক্লাসে চলে যায়, শিক্ষা অর্জন করতে থাকে, তার মধ্যে ইলম শিক্ষার তাসির, ইলমের তাসির আসতে থাকে, ইলম শিক্ষার আদব তার মধ্যে আসতে থাকে। দেখবেন সেই লোকটা, সেই ছোট্ট মেয়েটা, ছোট্ট ছেলেটা মাদ্রাসাতে পড়ার কারণে তার সমস্ত কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। এর মাধ্যমে মাপা যায়, পরিমাণ করা যায় দুনিয়ার জাগতিক শিক্ষা আর ইসলামিক মাদ্রাসাতে যে কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, এর মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য রয়েছে। কোন ঠিক না বেটি?